নোয়াপাড়া থেকে বারাসাত কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে টোটাল 10টি স্টেশন রয়েছে এবং এই স্টেশনগুলিকে কার্যক্রমে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ফেজ 1 অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই 18.2 কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইনের প্রথম 7 কিলোমিটারে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। আর এবার শুরু হলো এই লাইনের ফেজ 2 নির্মাণ কাজ। কলকাতা মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন ইয়েলো লাইনের নির্মাণ 3টি ভাগে ভাগ করা হয়েছে। ফেজ 1-এ ছিল নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত, ফেজ 2-তে রয়েছে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশ এবং ফেজ 3-তে রয়েছে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত অংশ। ফেজ 1-এর কাজ শেষের পরে এবার ফেজ 2-তে হাত দিলেন মেট্রো কর্তৃপক্ষ। এই অংশের বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত 1.7 কিলোমিটার দীর্ঘ পথ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গ তৈরির দায়িত্ব পেয়েছে আইটিডি সিমেন্টেশন। এছাড়াও ভূগর্ভস্থ বিরাটি স্টেশন এবং বিরাটি ও তারপরের স্টেশন মাইকেলনগরে সাবওয়ে তৈরি করবে এই সংস্থা। কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন ইয়েলো লাইনের ফেজ 2-র কাজ শুরুর আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ছাড়পত্র নিতে হতো। সেই অনুমতি না পাওয়া পর্যন্ত এই অংশের কাজ শুরু করা যাচ্ছিল না। এর মধ্যে ছিল বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশটি নির্মাণে 18 মিটার উঁচু ক্রেন ব্যবহারের অনুমতি। বিমানবন্দর বিশেষভাবে সংবেদনশীল এলাকা হিসাবে চিহ্নিত থাকায় বিমানবন্দর থেকে মাইকেলনগর পর্যন্ত অংশে সুড়ঙ্গ নির্মাণের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে সেই সব অনুমতি পাওয়ার পরেই ইয়েলো লাইনের ফেজ 2 নির্মাণের দরপত্র ডাকা হয়। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন বিমানবন্দর সীমানা বরাবর ইয়েলো লাইনের যে সুড়ঙ্গ কাটা হবে সেখানে টানেল বোরিং মেশিন ব্যবহার করা যাবে না। এই অংশে বক্স পুশিং পদ্ধতিতে কাজ হবে। এই পদ্ধতিতে আগে থেকে ঢালাই করা বিশেষভাবে তৈরি কংক্রিটের বক্স সেগমেন্টকে মাটির মধ্যে দিয়ে ঠেলে নিয়ে গিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়। বিরাটি স্টেশনটি তৈরি হবে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে। 70-এর দশকে কলকাতায় প্রথম যখন মেট্রোর কাজ শুরু হয়েছিল তখন এই পদ্ধতিতেই কাজ হয়েছিল। তো বন্ধুরা, এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।